শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানব ইলিপ্টিক্যাল মার্কিউটুল সম্পর্কে, যেটির মাধ্যমে আমরা গোলাকৃতির সিলেকশন তৈরি করতে পারি। আমরা আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্কিউটুল এই অপশনে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি ড্র্যাগ করার সাথে সাথে আমাদের সামনে যে অপশনগুলো চলে আসলো তার সেকেন্ড অপশনে আছে ইলিপ্টিক্যাল মার্কিউটুল। এটি সিলেক্ট করছি এবং আমরা আমাদের স্টেজে ড্র্যাগ করছি। নতুন একটি ফাইল নেওয়া হয়েছে, এখানে আমরা যে কোনো রকম সিলেকশন তৈরি করতে পারি। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সিলেকশন আমাদের মনের মতো করে তৈরি করা হচ্ছে। উপরে যে অপশনগুলো আছে সেটি আমরা রেক্ট্যাঙ্গুলারের সময়ও দেখেছি। এখানে আছে প্রথমে যে অপশন, সেখানে রিসেট করা যেতে পারে, রিসেট টুল কিংবা রিসেট অল টুলস। এরপরে নিউ সিলেকশন, এটি ডিফল্ট অবস্থায় থেকে থাকে, আমরা এর মাধ্যমে সিলেকশন তৈরি করতে পারি। সিলেকশন তৈরির এ পর্যায়ে আপনাদেরকে জানাবো একটি নতুন বিষয়। নর্মালি আমরা দেখেছি যে বিভিন্ন স্টাইলে সিলেকশন আমরা কিন্তু তৈরি করতে পারি, কিন্তু আমরা যদি এমন চাই রেক্ট্যাঙ্গুলার কিংবা ইলিপ্টিক্যাল যেখানেই হোক না কেন, এমন যদি চাই যে চারদিকে সমহারে বাড়বে কিংবা কমবে, তাহলে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে তারপরে মাউস পয়েন্টার চেপে ড্র্যাগ করব। পরবর্তীতে যতটুকু দরকার ততটুকু হলে মাউস পয়েন্টার ছেড়ে দেব, সবশেষে কিবোর্ডের শিফট ছেড়ে দেব। তাহলে আমরা স্টেজে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটি গোলাকৃতির বৃত্ত দেখা যাচ্ছে। এই বৃত্তে আমরা চাইলে কালার করতে পারি। এর আগে আমরা একটু দেখে নিচ্ছি উপরে যে কমান্ডগুলো ছিল, অ্যাড টু সিলেকশন, এটি ক্লিক করে আমরা চাইলে এখানে এই বৃত্তের সাথে অন্য কোনো বৃত্ত অ্যাড করতে পারি। আমরা একটু ব্যাকে ফিরে যাচ্ছি। আবার পরবর্তী যে অপশনটি আছে সেটি হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, কিছু অংশ বাদ যাবে, এটিও করে দিতে পারি। অ্যাপেল কোম্পানির যে লোগো আছে সেটি কিন্তু কিছুটা এই ধরনের, এটি করা সম্ভব সাবট্রাক্টের মাধ্যমে। এরপরে আছে ইন্টারসেক্ট, যেটি আমরা রেক্ট্যাঙ্গেলেও দেখেছি। আমরা চাচ্ছি যে এই অংশ থাকবে, পরবর্তী অংশ বাদ যাবে, তাহলে এই ধরনের একটি ড্র্যাগ করলেই সেটি সম্ভব। এখন আমরা যদি রাইট ক্লিক করি সিলেকশন থাকাকালীন, পূর্বের মতোই দেখতে পাচ্ছি ডিসিলেক্ট, সিলেক্ট ইনভার্স, ফেদার, সেভ সিলেকশন, মেক ওয়ার্কপাথ, লেয়ার ভায়া কপি, ঠিক আগের মতোই বিষয়গুলো। আমরা চাইলে এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম ব্যবহার করে বড় ছোট করতে পারি, যেটি পূর্বেও দেখেছি। এ পর্যায়ে জানবো নতুন একটি বিষয়, সেটি হচ্ছে ফিল এবং স্ট্রোক। আমরা সিলেকশনটিকে ডিসিলেক্ট করছি এবং পূর্ণাঙ্গ একটি বৃত্ত আরেকবার নিউ সিলেকশন অবস্থায় রেখে, উপর থেকে নিউ সিলেকশন অবস্থায় রেখে পূর্ণাঙ্গ একটি বৃত্ত শিফট চেপে ড্র্যাগ করছি। এখন নতুন দুটি অপশন সম্পর্কে জানবো, একটি হচ্ছে ফিল এবং আরেকটি স্ট্রোক। স্ট্রোক জিনিসটা হচ্ছে বাইরে, অর্থাৎ যেখানে আমরা সিলেকশন দেখতে পাচ্ছি সেই সিলেকশন এরিয়ায় চারপাশে একটি বাউন্ডারি হবে, কালার হবে। আমরা শুরুতে দেখে নিচ্ছি স্ট্রোক। এটি এই মুহূর্তে হোয়াইট 1 পিক্সেলে কালো অবস্থায় দেখা যাচ্ছে। আমরা চাইলে এখানে ক্লিক করে আমাদের মনের মতো কালার এখান থেকে চুজ করতে পারি, যে কোনো কালার। ওকে করছি। লোকেশন, এটি সেন্টারেই থাকতে পারে, সমস্যা হবে না। অপাসিটি 100%, আমরা চাইলে অপাসিটি কমিয়ে দিতে পারি। অপাসিটি হচ্ছে স্বচ্ছতা, অর্থাৎ কতটুকু প্রদর্শিত হবে, দেখা যাবে। ঝাপসা করতে হলে অপাসিটি কমিয়ে দিতে হয়। যা হোক, ওকে করছি এবং সিলেকশনে দেখতে পাচ্ছি যে একটি বাউন্ডারি তৈরি হয়েছে। আমরা যদি একটু ডিসিলেক্ট করি, তাহলে এই বাউন্ডারিটি 1 পিক্সেলের এই বাউন্ডারিটি প্রতীয়মান হচ্ছে। আমরা যদি এই সিলেকশনটি এখন আবার ফিরে পেতে চাই, তাহলে হয় ব্যাকে যাব কন্ট্রোল জেটের মাধ্যমে, অথবা রাইট ক্লিক করে
রিসিলেক্ট এই অপশনে ক্লিক করব। 1 পিক্সেলের বাউন্ডারিকে আমরা যদি একটু বাড়িয়ে দিতে চাই স্ট্রোক, এখানে পিক্সেলের পরিমাণ আমরা 3 করে দিচ্ছি, ওকে করছি। এখন কিন্তু মোটা আকৃতিতে পাওয়া যাচ্ছে। আমরা আবারও সিলেকশনটি নিয়ে আসছি কন্ট্রোল জেটে কিবোর্ড থেকে প্রেসের মাধ্যমে, এবং নতুন যে অপশন সেটি হচ্ছে ফিল কালার। আমরা এর আগে পেন বাকেট টুলের মাধ্যমে করেছিলাম, আপনাদের স্মরণ আছে। এখন দেখব ফিল করা যায় রাইট ক্লিকের মাধ্যমে ফিল, এবং সেটি বিভিন্ন স্টাইলে করা যায়। ইউজ এখানে আছে ফোরিগ্রাউন্ড কালার। আমরা নিচে দেখতে পাচ্ছি যে কালারটি আছে সেটি ফোরিগ্রাউন্ড এবং সাদা কালারটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যেটি আমরা টুলস বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম। এছাড়াও আছে কালার। কালারে ক্লিক করলে আমরা আলাদা কালার এখান থেকে চুজ করতে পারি, যে কোনো কালার থেকে ফিল করতে পারি। ওকে করলে সেটি ফিল হবে ওই কালারে। ডিসিলেক্ট। এখন কিন্তু দুটি কালার এমনভাবে মিশে গেছে যে বাউন্ডারি কালারটি সঠিকভাবে শো করছে না। আমরা একটু সিলেক্ট করছি এবং চলে যাচ্ছি ফিলে। এখানে কালার অধ্যায় থেকে আমরা আবার কালার এটি সিলেক্ট করে আমরা একটু ভিন্ন, একটু কালো ধরনের একটা কালার নিয়ে নিচ্ছি, ওকে করছি। ওকে। এখন দেখা যাচ্ছে যে আমাদের সেই বাউন্ডারিটি কিছুটা পরিমাণ দেখা যাচ্ছে। এটি সেন্টারে যেহেতু, সে কারণে এই বাউন্ডারির স্ট্রোক অল্প দেখা যাচ্ছে। এটি যদি আউটসাইড হতো তাহলে বেশি দেখা যাবে। ডিসিলেক্ট। এখন দেখা যাচ্ছে যে 3 পিক্সেল পুরোপুরি আউটসাইডে দেখা যাচ্ছে। আবার একটু রিসিলেক্ট করছি, এবং ফিল কালারের বেলায় যেটি আপনাদেরকে বোঝাবো সেটি হচ্ছে আমরা ফোরিগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, নর্মাল যে কোনো কালার এগুলো তো নিতেই পারি, পাশাপাশি নিতে পারি হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন হচ্ছে একটি অতিরিক্ত অপশন যেটির মাধ্যমে আমরা বিভিন্ন গ্রাফে আমাদের এই সিলেকশনকে পূর্ণ করতে পারি। এখানে প্যাটার্নের বেশ কিছু ধরন আছে। কাস্টম প্যাটার্নে আমরা চাইলে এখান থেকে যে কোনো প্যাটার্ন নিয়ে নিতে পারি, কিংবা আমাদের ইচ্ছামতো প্যাটার্ন নিজেরা তৈরি করেও নিতে পারি। ইচ্ছামতো কিভাবে প্যাটার্ন তৈরি করা যায় সে বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এখান থেকে আমরা সাপোজ এটি নিচ্ছি, এটি সিলেক্ট করে ওকে করছি, এবং দেখা যাচ্ছে যে একটি সুন্দর একটি প্যাটার্ন আমাদের এই বৃত্তের ভেতরে প্রদর্শিত হচ্ছে। প্যাটার্ন চেঞ্জ করার জন্য আবার সিলেকশন থাকাকালীন অবস্থায় ফিল, প্যাটার্ন এবং কাস্টম প্যাটার্ন অধ্যায় থেকে আমরা অন্য যে কোনো প্যাটার্ন সিলেক্ট করে ওকে করছি, সেটি প্রতীয়মান হচ্ছে। প্যাটার্নের পরে হিস্টোরি এটি আছে। ব্ল্যাক করা যেতে পারে, 50% গ্রে করা যেতে পারে, কিংবা হোয়াইট। 50% গ্রে, ওকে। এটি গ্রে কালারে পরিণত হয়েছে। নিচের দিকে আছে ফেড ফিল। ফেড করার জন্য, অর্থাৎ আমাদের যে ফিলটি আছে সেটি ফেড করার জন্য এখানে আছে অপাসিটি। আমরা অপাসিটি কমিয়ে দিতে পারি। অপাসিটি কমিয়ে দিলে দেখা যাচ্ছে যে সেই অপাসিটি মতো বিষয়টি প্রদর্শিত হচ্ছে। আমরা যেহেতু কয়েকটি প্যাটার্ন এখানে ব্যবহার করেছি সে কারণে আমরা এমন একটি বৃত্ত দেখতে পাচ্ছি। আমরা অপাসিটি 50% করে দিচ্ছি। ফেড হবে, ফিল অংশটি ফেড হবে। এটি করার জন্য আমরা এখানে চাইলে লিখে দিতে পারি কিবোর্ড থেকে 50, ওকে। আবার একটু চলে যাচ্ছি ফেড ফিলে। এখানে 50% আছে। যেহেতু আমরা প্রিভিউ এই চেক বক্সে ক্লিক করা অবস্থায় ছিলাম সে কারণে আমরা আউটপুট সাথে সাথেই দেখতে পাচ্ছি। প্রিভিউতে যদি না থাকে, অর্থাৎ চেক বক্স দেয়া না থাকে, তাহলে কি ঘটছে সেটি কিন্তু আমরা বুঝতে পারবো না। এ কারণে প্রিভিউ অধ্যায় ক্লিক করে তারপরে কাজ করাটাই বেটার। এখান থেকে মুড, নর্মাল কিংবা লাইটেন, অন্যান্য অনেক মুড আছে। ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বার্ন, এরকম বিভিন্ন মুড আমরা এখান থেকে দেখে নিতে পারি। ডিসর্ট, কালার বার্ন, লাইনার বার্ন। এরপরে আছে লাইটেন, যেটি লাইট দিবে। স্ক্রিন, কালার ডক্স, কালারগুলোকে কালো করবে।
লাইনার ডক্স, ওভারলে, এগুলোর অপশনগুলো আমরা ধারাবাহিকভাবে শিখতে থাকব পরবর্তীতে। হাউ অ্যান্ড স্যানিটেশন, বিভিন্ন রকম বিষয় এখানে জড়িত আছে। আমরা চাইলে আমাদের প্রফেশনাল গ্রাফে সেই বিষয়গুলো ব্যবহার করতে পারবো। যা হোক, ডিসিলেক্ট করছি। ফেদারের যে কমান্ড সেটি কিন্তু আমরা এখানেও ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে একটু রিসিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে ফেদার আমরা চারকোনা বৃত্তের সময় যেরকম দিয়েছিলাম একইভাবে ফেদার কিন্তু এখানেও ব্যবহার করা যেতে পারে। ফেদার করলে যে বিষয়টি ঘটে সেটি হচ্ছে একটি, যখন আমরা নর্মালি ফিল করব পেইন বাকেট টুলের মাধ্যমে তখন বিষয়টি প্রতীয়মান হবে। ফেদারের অংশে কালারটি একটু ঝাপসা অবস্থায় থাকে। আমরা এই বৃত্তটিকে যদি ফেদার করতে চাই, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল আবারও সিলেক্ট করে নিচ্ছি, রাইট ক্লিক করে ফেদার কিংবা উপর থেকে ফেদার, এটি ওকে করছি। এবং যদি আমরা পেন বাকেট টুলের মাধ্যমে এটিকে পূর্ণ করি তাহলে দেখতে পাচ্ছি যে ফেদার অংশে ঝাপসা অবস্থায় কালার পড়েছে। আমরা একটু ডিসিলেক্ট করলে বিষয়টি সঠিকভাবেই প্রতীয়মান অবস্থায় দেখতে পাবো। আর ফেদার ছাড়া যে বৃত্তটি থাকে সেখানে যদি আমরা পেন বাকেট টুল কিংবা ফিল কালারের মাধ্যমে কালার করি তাহলে দেখা যাচ্ছে যে সেখানে পূর্ণ মাত্রায় কালারটি প্রতীয়মান হচ্ছে। যাই হোক, সামনের লেসনে আমরা শিখব নতুন দুটি সিলেকশন সম্পর্কে, সিঙ্গেল রো মার্কিউ টুল এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুল। ধন্যবাদ।